फिर एक नतून भिडियो निये तोमादेर काछे चले एसेछि। आजकेर एई भिडियोते तुमी जे भिडियोटा यूट्यूबे आपलोड करो सेई भिडियोटार संगे कि प्रसेस चले, तारपर तोमार भिडियोटा भाइराल हय बा यूट्यूबेर जे अ্যালগরিদম की चेक करे तारपर तोमार भिडियोटा बुस्ट करे बा एई 24 घंटार मध्य यूट्यूब की चेक करे सबकिछुई बोलबो आजकेर एई भिडियोते। तो चलो भिडियोटा शुरू करा जाक। चैनेले नतून हये थाकले अवश्यई सबस्क्राइब करे दिओ और भिडियोटा भालो लेगे थाकले लाइक करे दिओ। तो बंधुरा तोमरा जखन भिडियोटा आपलोड करे दाओ ठीक तार 20 मिनट परे यूट्यूब की करे जे ऑडियंस तोमार चैनेले रोज भिडियो देखे बा एक दिन अंतर बा दो दिन अंतर अंतर तोमार भिडियो देखे माने एक्टिव जे ऑडियंस आछे तादेर काछे किन्तु नोटिफिकेशन चले जाए। এই নোটিফিকেশন যা মাত্রই কি হয় অডিয়েন্স যারা সাবস্ক্রাইব তোমার করে রেখেছে তারা তোমার ভিডিওটা দেখে, তারপর কি হয় 1 ঘন্টা পর ইউটিউব কি করে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তোমাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি বা তোমার ভিডিও দেখে কিন্তু তোমার সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ইউটিউব কি করে পাঠায়, যেমন 100 জনের কাছে পাঠায় 1000 জনের কাছে পাঠায় এরকমভাবে পাঠাতে থাকে ইউটিউব। এবার তার মধ্যে থেকে যদি তোমার অডিয়েন্স দেখে যদি যারা তোমার সাবস্ক্রাইব করেনি সেই যে অডিয়েন্স তোমার ভিডিও যদি দেখে মনে করো 100 জনের কাছে পাঠিয়েছে 10 জন দেখলো এখানে কিন্তু তোমার 10% সিটিআরএল হয়ে যাবে। 10% সিটিআরএল মানে এটা বুঝবে যে না তোমার ভিডিওতে কিছু একটা তোমার ভিডিওতে কিছু ইন্টারেস্টিং আছে তোমার ভিডিওটা কি করবে আরও আগে পাঠানোর চেষ্টা করবে। 100 জনের কাছে পাঠিয়ে যদি 2 জন মাত্র দেখে এখানে কিন্তু ইউটিউবের কাছে একটা ব্যাড মেসেজ যায়, ঠিক আছে। এর জন্য কি করে ইউটিউব ধীরে ধীরে সাবস্ক্রাইব করেনি যেসব অডিয়েন্স আছে তাদের কাছে পাঠাতে থাকে। যদি তোমার 10 জন 10 জন বা 20 জন যদি দেখে ফেলে তো সঙ্গে সঙ্গে ইউটিউব কি করে 1000 পাঠিয়ে দেয়, 1000 থেকে 2000, 2000 থেকে 10,000, 10,000 থেকে 1 মিলিয়ন এরকম পাঠাতে থাকে, ঠিক আছে। তো যদি প্রথম থেকেই তোমার যদি কম হয়ে সাবস্ক্রাইব করেন সেই সব অডিয়েন্স যদি কম দেখে থাকে তো তোমার কী হবে ভিডিওটা ধীরে ধীরে পাঠাবে। ইউটিউব অ্যালগরিদম যেটা আছে কিন্তু সেটা কিন্তু তোমাকে পাঠাবে, ঠিক আছে। তোমার যে তোমার ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে যে যারা এখনও তোমার সাবস্ক্রাইব করেনি সেই সব অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাতে থাকবে। এখানে ভিডিও দেখুক আর না দেখুক, ঠিক আছে। তোমার ভিডিওটা যখন 2 ঘন্টা হয়ে যাবে তখন কি করবে সব ক্যাটাগরিতে তোমার ভিডিওটা দেখানোর চেষ্টা করবে, যেমন কমেডি যত রকম ক্যাটাগরি আছে কমেডি এন্টারটেনমেন্ট কুকিং সব রকম যারা যারা দেখে যারা যারা অডিয়েন্স আছে সবার কাছে তোমার ভিডিওটা পাঠানোর চেষ্টা করে। এখানে যখনই পাঠানোর চেষ্টা করে এবং তোমার ভিডিওটা কোনো ক্যাটাগরি যদি তোমার পছন্দ করে নেয় তোমার ভিডিওটা দেখে তো অডিয়েন্স তখন ইউটিউব কী করবে যে অডিয়েন্সটা সিলেক্ট করে নেবে, মানে কোন অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে চাইছে সেইটা সিলেক্ট করে নেবে এবং কি করবে সেই রকম অডিয়েন্সের কাছে তোমার যে ভিডিওটা সেটা কিন্তু ছড়িয়ে দেবে। তো কিছুক্ষণের মধ্যেই তোমার ভিডিওতে ভিউস আসা শুরু হয়ে যাবে এবং ঠিক তার টার্গেটের অডিয়েন্সের কাছে পাঠাবে এবং নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। এখানে কিন্তু 2 ধরনের অডিয়েন্সের কাছে পাঠাতে থাকবে। এর মধ্যে যদি তোমার সাবস্ক্রাইবার যারা করে রেখেছে তারা যদি তোমার ভিডিওটা দেখে তো আরও ভালো হয়, তাদের কিন্তু আরও বুস্টটা কিন্তু এই দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্টে কিন্তু বুস্টটা আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবেই তোমার ভিডিওটা ভাইরাল হয়। আর তোমার ভিডিওটা যদি ভিউজ কম এসে থাকে প্রথম থেকেই তো দেখবে তোমার ভিডিওটা ওখানেই থেমে যায়, 24 ঘন্টা পরে থেমে যায় এবং কিছু কিছু ভিডিও আছে 24 ঘন্টার পরে চলতে থাকে, কেননা 24 ঘন্টা পর্যন্ত ইউটিউব অ্যানালাইজ করে যে তোমার ভিডিওটা কি আগে পাঠাবে না পাঠাবে না। যখন দেখছে 24 ঘন্টা হয়ে যাচ্ছে এবং তোমার অডিয়েন্স ভালোই আসছে তাহলে কিন্তু তোমার ভিডিওটা আগে পাঠানোর চেষ্টা করবে। এইভাবে কিন্তু তোমার ভিডিওটা ইউটিউবে চলে, এইভাবে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যেটা আছে তোমার ভিডিওটাকে বুস্ট করে এবং আনবুস্ট করে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।